আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খাজা। খাজা বানানোর জন্য আমি প্রথমে আটাটা মেখে নেব। ময়দা নিয়েছি, ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি রান্না করার তেল দিয়ে ভালো মতো একটু মেখে আমি এখানে কুসুম কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। মাখা হয়ে গেল। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। তারপরে রুটি বানিয়ে নিলাম, রুটির মতো ডো করে রুটি বানিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম তেল, কর্নফ্লাওয়ার। এপিস ওপিস মিলে উল্টে ভালো মতো তেল মেখে কর্নফ্লাওয়ার দেওয়া দিলাম। এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। একটা রুটি দিয়ে একটা খাজা তৈরি করব, এটা দেখাচ্ছি। তারপরে এপাশে একটু হালকা পানির ছোঁয়া দিয়ে আটকে দেব, দিয়ে হালকা করে বেলুন দিয়ে বেলে দিয়ে নিব। পরিমাণ মতো এখন আমি কয়েকটা রুটি একসাথে 5টা রুটি নিয়ে কেটে কি করে বানাবো দেখাচ্ছি। রান্না করার তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটার পর একটা রুটি দিয়ে দিলাম। একটু তেল মেখে কর্নফ্লাওয়ার দিয়ে এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে রোলের মতো নিয়ে মুখটা একটু পানি দিয়ে হালকা আঙুলে দিয়ে আটকে নিব। নিয়ে এখন ছুরি দিয়ে সাইজ মতো কেটে নিব। এখন এখানে কয়েকটা একসাথে বানিয়ে নিলাম। এখন একটু বেলে নিব, এপাশ ওপাশ বেলে নিব। এখন বানানো হয়ে গেলে তেলে ভেজে নেব। একটা প্যানে তেল নিলাম। তেলটা আমি বেশি গরম করলাম না, কারণ বেশি গরম করলে তাড়াতাড়ি কালার আসবে, কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না। এভাবে আমি মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি শিরায় দিব। একটা পাত্রে আমি 2 কাপ চিনি নিব। 1 কাপ পানি নিব। এখন ভালো করে জাল করব। কিছুক্ষণ জাল করার পরে আঠালো শিরা তৈরি হবে। তৈরি হয়ে গেল আঠালো শিরা। এখন আমি একটা একটা করে খাজা দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে তুলে নিব। শিরায় ভরপুর রসালো
খাজা। খেতে অসাধারণ লাগে, তৈরি করে দেখবেন। দেখতেও ইয়ামি লাগছে। তৈরি হয়ে গেল খাজা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।